হ্যালো, আমি দীপান্বিতা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও এখানে খুব ভালো আছি। আজ আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা চার্চে। ওখানে আজ ভারতীয়রা একটা ক্রিসমাসের গেট টুগেদারের আয়োজন করেছে, তাই এই প্রোগ্রামটার নাম দেশি ক্রিসমাস। বাড়ি থেকে সামান্য হাঁটা পথেই এই চার্চটা পড়ে। রাস্তাটা পার হওয়ার আগে একবার চার্চটা আপনাদেরকে দেখিয়ে দিই। বেশ বড় চার্চটা, তাই না? এটার ভেতরে এখনও না আমার যাবার সুযোগ হয়নি, গেলে অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যাব। বাইরে থেকেই কি সুন্দর সাজানো, দেখলেই একবার ভেতরে যেতে ইচ্ছে করে। জানি না কবে যাওয়ার সুযোগ হবে, তবে আমাদের প্রোগ্রামটা এই মেন ক্যাম্পাসে নয়, এই পাশেই যে হলটা আছে, এই যে দেখতে পাচ্ছেন H2O চার্চ, এইটার মধ্যে হচ্ছে। চলুন এটার ভেতরে যাওয়া যাক। তো এই প্রোগ্রামটায় আসার জন্য একটা ছোট্ট রেজিস্ট্রেশনের দরকার, তো ওটা আমরা করেই এসেছিলাম। তার জন্য ভেতরে গিয়ে শুধু একটু কথা বলে নিলেই আমাদের হয়ে যাবে। এটার ভেতরে আসার পরেই বেশ মনটা ভালো হয়ে গেল, একসাথে এত ভারতীয়দের দেখে। এখানে ঢুকেই দেখি একদিকে কুকি ডেকোরেশন চলছে, তার জন্য সমস্ত কিট দিয়ে দিয়েছে আর সবাই বসে সেখানে কুকিজ ডেকোরেশন করছে। আর এদিকে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, ওই হয় না কলার চিপস, তারপরে এই গোল গোলটা কী ছিল আমি বুঝতে পারিনি, তবে আমার খেতে খুব ভালো লাগছিল। আর এদিকে ছিল ম্যাঙ্গো জুস, কফি আর চা। এসব খেতে খেতে আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর অন্যদিকে একটা খেলা চলছিল, ড্রপ দ্য বল ইন এ গ্লাস। এই খেলাটাও দেখুন সবাই কত মজা করে খেলছে। ওই পাশে যেরকম কুকিজ ডেকোরেশন হচ্ছে, এখানে হচ্ছে ওই হানি জিঞ্জার ব্রেড যেগুলো, সেগুলো ডেকোরেশন চলছে। তো এখানকার যারা ভলেন্টিয়ার ছিল, তো তারা এত ওয়েলকামই ছিল যে আমাদের সমস্ত কিছুটা বুঝিয়ে দিচ্ছিল। তো ওদিক থেকে আমি এদিকে চলে এলাম একটা কুকিজ ডেকোরেশনের জন্য, কারণ আমার এই রং এই সমস্ত কিছু বেশ ভালো লাগে। কুকিজগুলো ওখানে অনেক রকম শেপে বানানো ছিল, কোনোটা ট্রি শেপে ছিল, কোনোটা টেডি বিয়ার শেপ, কোনোটা স্টার শেপ, এই সমস্ত কিছু ছিল। তা আমি তার মধ্যে থেকে এই পরিটা বেছে নিয়েছিলাম, আর ওই ছোটোবেলায় পুতুল সাজানোর মতো করে সাজাচ্ছিলাম। বেশ মজা হচ্ছিল কিন্তু এটা এই সাজাতে। আবার এগুলো সাজানোর জন্য কি সুন্দর কিটও ছিল, কত রকম কালার ছিল, তারপরে স্প্রিঙ্কেলগুলো ছিল নানান রকম। তো ছোট বাচ্চারা যারা বানাচ্ছে দেখছি আমার পাশাপাশি, তারা বলে ওগুলো আবার বানাতে বানাতেই খেয়ে নিচ্ছে চকলেটের মতো। আর ছেলে মানুষ দোষই কি বলুন, এগুলো সবই তো খাবার, ওই লজেন্স টাইপের। এত কালারিং জিনিসপত্র দেখে আমারই কত ভালো লাগছিল। ওখানে আমার এই ছেলে মানুষই করে সাজানো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে যেখানে আরও বাকি সব কুকিজগুলো সবাই রেখেছিল, সেখানে আমিও রেখে দেব। দেখুন সবাই কত রকম কিছু সাজিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকে তিথি বানিয়েছিল ওই হানি জিঞ্জার ব্রেড যেটা, ওটারই ওই হাউসটা কি সুন্দর সমস্ত লজেন্স দিয়ে সাজিয়েছে। দেখে লোভনীয়ও লাগছে, আবার সুন্দরও লাগছে। আমার তো খুব ভালো লাগছিল এগুলো। তারপরে এগুলো হয়ে যাবার পরে একটা গানের অনুষ্ঠানের আয়োজন করেছিল। দেখুন ওখানে কত সুন্দর গান হচ্ছে, চলুন আমরা সবাই একসাথে শুনি। এই গানের মাঝেই ক্রিসমাস নিয়ে 1965 সালের বানানো একটা মুভির একটু অংশ প্লে করে, যে ছোটোবেলায় প্রত্যেকেরই ক্রিসমাস কেমন ছিল সেটা মনে করিয়ে দেওয়ার জন্য। তো এই মুভিটার নাম ছিল এ চার্লি ব্রাউন ক্রিসমাস।
সুন্দর আনন্দ মজায় একটা সন্ধে কেটে গেল। এরপর খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়ার জন্য দুটো স্টল ছিল, একদিকটা ছিল ভেজিটেরিয়ানদের জন্য আর একদিকটা ছিল নন ভেজদের জন্য। সেই মতো দুটো লাইনও ছিল, আর একদিকে ছিল রসগোল্লা, পান্তুয়া আর ব্রাউনির একটা স্টল। আমি নন ভেজের লাইনে দাঁড়িয়ে গেছিলাম, আর সেখানে দিচ্ছিল এই কুলচা, চিকেন আর চিকেন বিরিয়ানি, আর তারপরে ছিল রায়তা, আচার, যার যেটা পছন্দ নিতে পারে। খাওয়া দাওয়া শেষ করে যখন বাড়ি ফিরি তখন দেখি সামনেই গিফট বক্স রাখা ছিল, সবাই ওখান থেকে একটা করে তুলে নিতে পারে। তো গিফট বক্স খুলে দেখলাম তার ভেতরে এগুলো ছিল, এই স্নো ছিল আর চকলেট দিয়েছিল। দুটো বক্সেই ওই একই ছিল। ঠিক আছে, আজকের মতো বিদায়। বেশ সুন্দর একটা সন্ধে কাটলো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।